হ্যালো বন্ধু, নমস্কার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। জয়ভিনী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আর আজকে কিন্তু শনিবার, তো শনিবারের দিন আমি সারাটা দিন কী করলাম না করলাম সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওটা আপলোড দিব কাল রবিবারে সকালে। তার জন্য আজকে রাত্রে আমি ভয়েসটা একবারে কমপ্লিট করে ধুয়ে দিচ্ছি, কারণ সকালবেলা ঘুম থেকে উঠে আমি একদমই সময় পাই না। সকালবেলা সব আশিপাশি কমপ্লিট করার পর আমার আবার মাটির কাজে জয়েন দিতে হয়, এই জন্য আর কি আমি পারি না। তো যাই হোক, দেখো সকালবেলা আমি সব কিছু কমপ্লিট করে নিয়েছি এবং সকালে আজকে আমি ঘুরতে বসিনি। 7:30টার সময় আমি চানটা কমপ্লিট করে নিয়েছি, কারণ আজকে সকালই ভাত রান্নবো, অতটা দেরি করবো না। খিদে পেয়ে গেছে, কালকে রাতে ভাত খাইনি, এমনি একটু করে দুধ দিয়ে মুড়ি চিড়ে দিয়ে খাওয়া হয়েছে। এর জন্য আর কি সকালে আজকে ভাত রান্না করবো। কিন্তু সকাল ভাত রান্নালে কী হবে, কুমোরদের কাজ বাজ। সকালবেলা প্রচণ্ড রোদ বেরোয়েছিল। ভাত কিন্তু হয়েছিল আমার 8:30টার সময়, কিন্তু খাওয়া দাওয়া আমার হয়েছে এই খেতে প্রায় 10টা 10:30 বেজে গেছে। মানে সকালে ভাত রান্নলে যেভাবে খাওয়া হয়, আবার না রান্নলেও সেই একই সময়ই খাওয়া হয়। কুমড়োদের গাছ আর রোদ বেরিয়েছিল, অনেকগুলো সরাও আছিল, বাইরের কাঁচা সরা ছিল, সেগুলোকেও ছাদে তুলেছি। আবার ছাদে থেকে অনেকগুলো আবার শুকনো সরা আছে, সেগুলো করা হয়েছে। তো যাই হোক, দেখো আমি কিন্তু চানটাও করে নিয়েছি, সকালবেলা আশেপাশে এগুলো কমপ্লিট করে নিয়েছি। এখন আমি মাথার চুলটা আঁচড়াবো। আজকে মাথাটাও ঘষেছি। শনিবার, কালকে রবিবারে আমরা মাথা ঘষি না। তারপরে মানে এসব দিন দেখলে দেখা যায় যে আমার সপ্তাহে মাত্র 2টা দিনই মাথা ঘষা পড়ে, 3টা দিন, শনিবার, সোমবার আর শুক্রবার। তো দেখো মাথাটা ঘষেও নিয়েছি, কিন্তু আজকে মাথাটা প্রচণ্ড জট হয়ে গেছে, যেহেতু মাথাটা ঘষেছি এর জন্য আর কি জটগুলো ছাড়ালাম। আর আমি প্রত্যেকটা দিন আমি আমার চুলে জট ছাড়াতে পারি না, আমি আমার চুলে একদমই যত্ন নিতে পারি না। আর প্রচণ্ড আমার চুল ওঠে, যা বলার মতো না। এত চুল ওঠে, চিরুনিটার মনে একদম কালো হয়ে যায় যেদিনকে আমি চুলের জট ছাড়াই। তো দেখো আমি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছি। তো এখন রান্নাবান্না করতে গেছি। আজকে সকালে রান্না করেছিলাম লাউ দিয়ে মাছ। কালকে বাবা শুক্রবারে হাট থেকে মাছ নিয়ে এসেছে, তাই দিয়ে রান্না করেছি। শুনেছি ভাদ্র মাসে লাউ খাওয়া হয় না, তবে আমাদের এই জায়গায় খায়, এর জন্য আমরাও খাইছি। আমি বললাম যে ভাদ্র মাসে লাউ খেতে নেই, বলে যে আমাদের এখানে বাঁচে না, খায়। তার জন্য আর কি রান্না করে দিলাম। আসলে কালকে শুক্রবার গেছে আমাদের জায়গা নাওড়ামালা হাট, ওই জায়গা থেকে বাবা নিয়ে এসেছে। তো সকালবেলা পিটেছি, সেগুলো অনেকগুলো আবার ফাটা বেরিয়েছে, কারণ কালকে রাত্রে তো ডোগা ছিল, ওগুলো আমি পিটতে পারিনি। আজকে সকালে বেরিয়েছি। কালকে আসলে কাজ করতে করতে একদমই শরীরটা নেতিয়ে পড়েছিল, ওই জন্য আর কি, আর অনেকটা রাতও হয়ে গিয়েছিলো। আবার ভাত রান্না করেছি, এর জন্য আর কি ডোকাগুলো আমি পিটতে পারি নাই। তো আজকে সকালে পিটতে বসেছি, দেখো একদম শক্ত হয়ে গেছে। আর এই ডোকাগুলো কিন্তু আমি রোদেও দিয়েছি, শক্ত হয়ে গেছে, কুড়ন দিতেই ফেটে যাচ্ছে। তার জন্য আর কি মাটি দিয়ে ফাটাগুলো আমি জড়িয়ে দিচ্ছি, যাতে শুকানোর পর জোড়ালে ওগুলোর থেকে আবার ফেটে যায়। আর মানে কাঁচা তাতে যদি জোড়ানো যায় তাহলে আর অতটা ফাটে না, ওই জন্য আমি কাঁচা তাতে জোড়া লাগিয়ে দিচ্ছি। সেই কাজ করব, যদি সঠিক সময় করি তাহলে মূল্যায়নটা থেকে যায়। কিন্তু কালকেও আমি জোড়াতে নিয়েছিলাম, কিন্তু নরম থাকার কারণে আমি জোড়াতে পারিনি। সেই ভিডিওটা আমার আগামীকালে ব্লগে দেওয়া, গতকালের ব্লগে দেওয়া হয়েছে। আর এই ব্লগটা তো যাবে আগামীকাল, মানে রবিবারের দিন যাবে। অনেকগুলাই দেখো, কতগুলো একটা বড় ঝাঁপ তৈরি হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8টার মতো আমার জিনিস ফেটে গেছে। তো কমপ্লিট হয়ে গেছে। দেখলাম এই জগের জল দিয়ে হাতটা ধুয়ে নিই। আর এখন যাবো দুপুরে রান্নাবান্না করতে। দুপুরে রান্না কিন্তু অনেক আগে চড়িয়ে দিয়েছি, আর ভিডিওটা অন করেছি ভাত যখন হয়ে যায় তখন। আসলে ভাতটা আমাদের একটু নরম করে আনতে হয়। আমার বাবা ভাতটা অতটা খেতে পারে না, শক্ত হয়ে যায়। আর শুধু বাবা কেন, আমাদের অভ্যাস হয়ে গেছে একটু নরম ভাত খেতে, ভালোই লাগে। আর শক্ত হলে পরে সেই ভাত আমার খাওয়া যায় না। আর ভাত হয়ে গেছে, তার জন্য কড়াই সব কিছু আমি গোছগাছ করে নিচ্ছি। আর সকালবেলা যে লাইয়ের তরকারি আছে রান্না করেছিলাম সেটা আছে। তার জন্য যে দুপুরবেলা কালকে বিলেতেও মানে মিষ্টি কুমড়া নিয়ে এসেছে, সেগুলো দিয়ে আর কি ঘন্ট রান্না করে খাবো। তো ভাত প্রায় হওয়ার ভিতরে, কিন্তু তাও বললাম না যে সবাই যা ভাত রান্না করে খায় তার থেকে বেশি সিদ্ধ করে আমরা খাই, এর জন্য আর কি একটু ওয়েট করতেছিলাম। তো হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে সোমবার দিয়ে নেবো, আর বেশি কিছু রান্না করবো না। সকালবেলা কুচি ভেজেছিলাম, কচু ভাজা দিয়ে হয়ে গেছে। আর এখন সকালের যখন ঝোল আছে, তো ওটা দিয়ে এখন পার করে নেবো, সঙ্গে একটু ঘন্ট, এটা হলেই হয়ে যাবে। তো আমি ঘন্ট রান্না করার জন্য প্রথমে তেজপাতা ফোড়ন দিয়েছি, সাথে দিয়েছি 12 মিশালি। সোমবার দিলে না একটা সেন্টের আগে অন্যরকম। তারপর একটু জল দিয়ে নেবো। আর এই যে দেখো বিলাতিগুলো, আমরা বিলাতিও বলি, মিষ্টি কুমড়া বলি, মানে যে অঞ্চলে যা নামে চেনে আর কি। লবণ ছিটিয়ে দিচ্ছি, সামান্য একটু হলুদও দিয়ে নেব। হলুদটা ফুটে গেছে, আবার হলুদটা আনতে হবে, মানে একটু কম হয়েছে, কারণ হলুদ যদি কম হয় দেখতে কিন্তু একদমই ভালো লাগে না, কীরকম যেন একটা লাগে। দেখো অল্পটুকু রান্না করবো, কারণ আমরা মানুষ 4 জন হলে হবে কি, আমরা সবজি এতটা খাই না, মানে খেতে চাই না, পারিও না। আর যে এদিকে আমার মেয়ে দেখো কাজে ব্যস্ত আছে, ও এত পাকা একটা বুড়ি, যা বলার মতো না, সব কাজে ও লেগে থাকবেই সব সময়। আর আমার স্বামী ওই হচ্ছে
মা হচ্ছে চটি ছেঁচে দিয়েছিল, সেগুলো আর কি ঘরের ভিতরে বিছিয়ে দিচ্ছে। আর সেই জন্য সেই ফাঁকে আমি একটু ভিডিওটাও করে নিলাম। দেখো বুটি ছেঁচতেছে। তোমরাই বলো এই বুলেটা যদি ওর হাতে যদি পড়ে তাহলে ওর হাত থাকবে? এতবার মানা করতেছি, ডাকতেছি, দেখো কেমন ফোন আমার দিক তাকাচ্ছেই না। এত বড় একটা দুষ্ট। তো দেখো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট। আমি ওকে বলতে এসেছি যে তুমি ভাত খাবে না, রান্না কিন্তু হয়ে গেছে। ও বলতেছে না, দুপুরে গাওটা ধুয়ে নিই তারপরে খাবো। তো দেখো বৃষ্টি ভাব, আজকে কিন্তু তেমন রোদও ওঠে নাই বা তাই বাইরে এত জিনিস নাই। ছাদের উপরে যা ছিল সবগুলো আমরা ঘুমাইছি, ঢাকিও নাই, মানে অর্ধেক ঢেকেছি, বেশি ঢাকা হয় পরে নাই, তাই অল্প ঢেকে চলে এসেছি। আর এখানে ও আনতে যাচ্ছে গুঁড়া আর ফুসি। আগে জলটাকে ভরে নিল 4-5টা গুঁড়ো, এর জন্য আগে বেশি করে জলটা আসলে 4-5টা গুঁড়োকে জল দিতে, টিউবওয়েল চাপে জল দিতে কিন্তু অনেকটাই কষ্ট হয়ে যায়। তো দেখো আমার ছেলেটা বিকালে ঘুমিয়ে এসেছে, কীভাবে ঘুমাচ্ছে। ছোটো বাচ্চারা যখন ঘুমাসে তখন কিন্তু তাদের ওই মায়াবী মুখটা দেখতে অনেক ভালো লাগে। সারাটা দিন অত্যাচার করে। আর ও জানো একটা সিঁড়িতে ওঠে, 3-4টা সিঁড়িতে ওঠে। আমি শুধু ভাবি ও যদি ওই সিঁড়ির থেকে পড়ে যায় তাহলে আর কী হবে। আমি ওর সিঁড়িতে ওঠা দেখে ভয় পাই, কিন্তু উপায় নাই, ভগবান জানে কবে কি একটা হয়ে যায়। একদমই ঠিকঠাক থাকে না, সবসময় যেন ছটফট করতে থাকে। আমি যখন কাজবাজ করি তখন আমি যে জল দিয়ে কাজ করি ওই জলের ভিতরে হাত দেবে, আমি যে বালু দিয়ে কাজ করি ওই বালুগুলো ছিটাবে, আবার মাটিগুলা দিয়ে খামচা পুরো শরীর একদম ফেলবে আমার ছেলে। মেয়েটা এখন অত করে না, যেহেতু মেয়েটার বয়স 2 বছর, একটু বোঝে। তো যখন ওর ভাইয়ের খেলা দেখে, ছোট মানুষ ওই তো ছোট, যখন ওর ভাইয়ের খেলা দেখে তখন আবারও চলে আসে। তো দেখো আমি কিন্তু বিকালের বিছানাটাও কমপ্লিট করে নিচ্ছি, কারণ এরপর আমার মেয়েটাও ঘুমাসবে। আর যেহেতু বিকাল হয়েছে, সারাটা দিন বিছানাটার উপরে যাতা হয়ে গেছে, এর জন্য আর কি বিছানাটাও আমি পরিষ্কার করে নেব। তারপরে যে কাপড় চোপড় সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছিলাম, সকালের রোদটা ভালোই ছিল, 12টা নাগাদ পর্যন্ত ভালোই ছিল, কিন্তু বিকাল থেকে একদমই রোদ নেই বললেই চলে। 2টার পর থেকে একদমই রোদ নেই। আর একবার তো বৃষ্টি আসতেই নিয়েছিল, সেগুলো বৃষ্টি দেখে সবগুলো জিনিস একদম ঘুনিয়ে রেখে দেওয়া হয়েছে। তো দেখো প্যান্টগুলো আমি কিন্তু আলাদা করে র্যাকের ভিতরে রেখে দিচ্ছি, কিন্তু রেখে দেওয়া কতক্ষণ, একটু পরে এসে দেখা যাবে যে আমার ছেলে মেয়ে দুটো মিলে একটা একবারে অগোছালো করে রেখেছে, ওরা এত দুষ্টু। তো তারপরে যে ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। তো আমার এই ভিডিওটা যারা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখেছো তাদেরকে কিন্তু সত্যি অনেক ধন্যবাদ। আর প্লিজ আমার এই চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দিয়ে যাও এবং একটা লাইকও কিন্তু করে দিয়ে যাও। আর আমার এই ভিডিওটা দেখবে কিন্তু রবিবারের দিন, আর তোমরা পুরো ভিডিওটা দেখো। আর এরপর দেখা হচ্ছে আমার আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর গুড বাই। আর এই ভয়েসটা কিন্তু আমি দিচ্ছি এখন প্রায় 11টা পার হয়ে গেছে, কারণ সারাটা দিন কাজ করার পর এইমাত্র আমি ঘরে আসলাম খেয়ে দিয়ে, তাই তখনই ভয়েসটা দিচ্ছি। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড বাই। আবার দেখা হবে কালকে।